বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্র জীবনাবসান। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোজ মিত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন মনোজ মিত্র। এবছরই ৩বার হাসপাতালে ভর্তি হতে হয় মনোজ মিত্রকে। এবার আর বাড়ি ফেরা হলো না বাঞ্ছারামের। কিংবদন্তি নাট্যকারের প্রয়াণে অভিনয় জগতে শোকের ছায়া। বাঞ্ছারামের বাগান, ঘরে বাইরে, শত্রু সহ বহু ছবিতে নজর কাড়া অভিনয় দর্শকদের মন জয় করেছে, খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে তাকে। সত্যজিৎ রায়, তপন সিনহার মতো দিকপাল পরিচালকদের ছবিতেও অভিনয় করেছেন মনোজ মিত্র। সঙ্গীত নাটক একাডেমি সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। ওনার মাল্টিলোবার নিউমোনিয়া অর্থাৎ লাঙে ম্যাসিভ একটা নিউমোনিয়া, সেপটিক শক, সেপ্টিসেমিয়া হয়ে সেটা শকে চলে যায়। সব দিক থেকে আমরা চেষ্টা করি, কিন্তু বুঝতেই পারছেন এতটা খারাপ কার্ডিয়াক কন্ডিশন, তার সঙ্গে এতটা বয়স, ব্রেন ফাংশনটাও ভালো ছিল না। ফলে এই ধরনের পেশেন্টকে তো সেভ করাই খুব চ্যালেঞ্জিং ছিল। 10 দিন ধরে আমরা অনেক চেষ্টা করার পরেও অবশেষে উনি আজকে সকালে 8:50 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কলকাতার এক বেসরকারি হাসপাতালে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোজ মিত্র। হাসপাতালের ছবিটা এই মুহূর্তে কি উঠে আসছে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি সোমার কাছে। সোমা, হাসপাতাল চত্বরের ছবিটা এই মুহূর্তে কি উঠে আসছে, কে কে উপস্থিত রয়েছেন? হ্যাঁ দেখো, আজকে সকাল 8:50 নাগাদ মারা যান মনোজ মিত্র। তারপরেই আমরা দেখছি যে তার পরিবারের তরফ থেকে তার মেয়ে গতকাল রাত থেকেই এই হাসপাতালে ছিলেন এবং এখনও পর্যন্ত তার পরিবারের লোকজন তারা কিন্তু হাসপাতালেই রয়েছে। যেহেতু 8:50 তিনি মারা গেছেন, হাসপাতালের যে অফিসিয়াল কাজকর্ম রয়েছে সেই হিসেব অনুযায়ী 12:50 পরেই কিন্তু তাকে ছাড়া হবে, অর্থাৎ তার মৃতদেহ ছাড়া হবে। তবে দেখো, হাসপাতাল চত্বর কিছুক্ষণ আগেই তার যে চিকিৎসক, তার সাথে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু যেটা বলছিলেন যে অনেক চেষ্টা করেও কিন্তু মনোজ মিত্রকে তারা বাঁচাতে পারলেন না। তার কারণ হচ্ছে বার্ধক্যজনিত সমস্যা, বয়স একটা বড় সমস্যা, তার মধ্যে তার কিন্তু নিউমোনিয়া ছিল, চেস্ট সেপ্টিসেমিয়া ছিল। তারা অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই আর শেষ রক্ষা তাকে করতে পারেনি। গত 3রা নভেম্বর থেকেই যে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল, সল্টলেকের একটি বেসরকারি হাসপাতাল, এই হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল এবং চিকিৎসকদের একটি টিমও তৈরি করা হয়েছিল তার দেখভালের জন্য। এবার শুধুমাত্র একবারই নয়, বারবারই কিন্তু 3 থেকে 4 বার কিন্তু এই হাসপাতালে তাকে নানান সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয়েছিল। এবার 3রা নভেম্বর যখন তাকে ভর্তি করা হয়েছিল, তার বুকে ব্যথা ছিল, তার জ্বর ছিল, সেই অবস্থাতেই তাকে ভর্তি করা হয়েছে এবং এতদিনের চেষ্টা, সেই চেষ্টা কিন্তু ব্যর্থ, সেটা কিন্তু চিকিৎসকেরাও বলছেন যে বয়স একটা বড় সমস্যা এবং যেহেতু সেপ্টিসেমিয়া হয়ে গিয়েছিল সেই কারণে কিন্তু তাকে আর বাঁচানো গেল না। এভাবেই কিন্তু দুঃখ প্রকাশ করছেন এখানে যারা চিকিৎসকেরা রয়েছেন, অর্থাৎ তাকে এতদিন ধরে যারা চিকিৎসা করছেন। ধন্যবাদ জানাই আবারও তোমার কাছে। পরবর্তীতে ফিরবো। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র। খুব স্বাভাবিকভাবেই অভিনয় জগতে শোকের ছায়া। শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বে মনোজ মিত্রের নাটক, যেখানেই বাঙালি সেখানেই মনোজ মিত্রের নাটক। অবহেলিত মানুষ, সাধারণ মানুষ, যাদের প্রতি কেউ ভরসা করে না, সেই সব মানুষের প্রতি তার একটা কোথায় গভীর দায় ছিল এবং তাদের তিনি লড়াইয়ে জিতিয়ে দিতেন। এই অনবদ্য মানুষটার একটা জিনিস তো থেকে যাবেই, সেটা হচ্ছে তার নাটকগুলো। এই নাটকগুলো কখনোই মানুষ, যতদিন থিয়েটার আছে, বাংলা থিয়েটার আছে, মনোজ মিত্রের নাটক কোথাও না কোথাও অভিনীত হবেই। যদিও মনোজ অনেকদিন ধরেই অসুস্থ ছিল, তৎসত্ত্বেও মানে বারবার বেঁচে ফিরে এসে আমাদের একটা ধারণা দিয়েছিল যে আর দীর্ঘকাল নিশ্চয়ই থাকবে আমাদের বলতে। কিন্তু অবশেষে ওর দুঃখের, শারীরিক দুঃখের অবসান হলো।